শুভ সন্ধ্যা সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আল্লাহর রহমতে, আপনাদের দয়া বেশ ভালো। আজকে যে টপিকটা নিয়ে ভিডিওটি করছি সেটা হলো এক্সেলে পাওয়ার কোয়েরি অল নাম্বার ফাংশনস। লাস্ট দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম এক্সেল পাওয়ার কোয়েরি অল টেক্সট ফাংশনস প্লাস অল ডেট ফাংশনস কীভাবে ইউজ করবেন। আজকে দেখি আমরা হলো অল নাম্বার ফাংশনস এর ইউসেজগুলো কী কী। আমরা কিছু নাম্বার ফাংশন যেটা ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় সেই ফ্রিকোয়েন্ট ইউসেজে কিছু নাম্বার ফাংশনসগুলো দেখি। তাহলে আমরা দেখার জন্য যে টেবিলটা আমরা এখানে ইউজ করছি সেই টেবিলটা একটা ডামি টেবিল, যে ডামি টেবিলে কোনো একটা অর্গানাইজেশনের 2021 আর 2022 সেল দেখানো হয়েছে, তার সঙ্গে তার হলো প্রফিটও দেখানো হয়েছে। তাহলে আমরা সরাসরি এক্সেল পাওয়ার কোয়েরি এডিটরে চলে যাই, টেবিল লাইন সিলেক্ট করলাম। টেবিল লাইন আমাদের টেবিলের নামটা যেটা দেওয়া আছে, টেবিলের নামটা দেওয়া আছে সেলস। ডেটা এই অপশনে গিয়ে আমরা টেবিল লাইন অপশনটা সিলেক্ট করলাম। এক্সেল পাওয়ার কোয়েরি এডিটরে আমাদের নিয়ে যাচ্ছে। এক্সেল পাওয়ার কোয়েরি এডিটরে যখন নিয়ে যাচ্ছে তখন দেখেন সেই একই ডেটাই দেখাচ্ছে, এরিয়া ওয়াইজ 2021 2022 প্লাস হলো প্রফিট দেখাচ্ছে। আমরা নাম্বার ফাংশনসগুলো কোথায় পাবো সেটা আগে একটু দেখে ফেলি। এই ট্রান্সফর্মে গিয়ে যদি নাম্বার ফাংশনসের গ্রুপটা দেখি, নাম্বার ফাংশনসের গ্রুপটা রিবনে এই জায়গায় আছে। এখানে নাম্বার ফাংশনসের ম্যাক্সিমাম ফাংশনালিটি হলো, মানে সব ফাংশন ম্যাক্সিমাম মানে সব ফাংশনালিটি এখানে আছে। আমরা যে কাজটা প্রথমে হলো করে ফেলছি, এখানে দেখেন ডেসিমালের পরে বেশ কতগুলো ভ্যালু দেখাচ্ছে, 4 ডেসিমাল পর্যন্ত ভ্যালু দেখাচ্ছে। তার নাম্বার ফাংশনসের প্রথম ফাংশনালিটি দেখে ফেলি। আমরা নতুন কোনো কলাম ক্রিয়েট করলাম না, এখানেই প্রতিটা সেলের ভ্যালু আমরা 2 ডেসিমাল ভ্যালুতে কনভার্ট করব। তাহলে নাম্বার ফাংশনসে গিয়ে রাউন্ডিংয়ে গিয়ে আমরা প্রথমে হলো বললাম রাউন্ডে গিয়ে যদি রাউন্ড সিলেক্ট করি, সে আমাকে বললো কত ডেসিমাল পর্যন্ত রাউন্ড করব। আমি 2 ডেসিমাল পর্যন্ত রাউন্ড করতে যাচ্ছি। সে একটা নতুন স্টেপ ক্রিয়েট করলাম, সঙ্গে সঙ্গে 2 ডেসিমাল রাউন্ড করে ফেললো। এবং প্রতিটাই হলো দেখেন ও ডেসিমাল ভ্যালুতে ডেটা টাইপ, ডেসিমাল ভ্যালুতে ডেটা টাইপটা সে দেখাচ্ছে। এবার আমরা অ্যাড কলামসে যাই, নাম্বার ফাংশনসের বাদবাকি ফাংশনালিটিগুলো দেখে ফেলি। আচ্ছা, নাম্বার ফাংশনসের যদি রাউন্ড ফাংশন যেহেতু শুরু করেছি, রাউন্ড ফাংশন থেকে হলো দেখা শুরু করি। এবার রাউন্ড ফাংশনে আমরা যদি এই জিনিসটাকে দেখি, এই জিনিসটা রাউন্ড ফাংশনের আর কী কী আছে। রাউন্ড ফাংশনে রাউন্ড আপ হলো এটা এক্সেলের, যদি সিলিং ফাংশন বলি, সিলিং ফাংশনের অল্টারনেটিভ। আমরা যদি বলি প্রথমে রাউন্ড বলে আমরা এটাকে 0 ডেসিমাল পর্যন্ত হলো রাউন্ড করি। কী ভ্যালু দেখাচ্ছে দেখেন, 0 ডেসিমাল পর্যন্ত রাউন্ড করলে নর্মালি আমরা রাউন্ড ফাংশন যেটা জানি যে 0.5 উপরে গেলে তাকে হলো নেক্সট ভ্যালুতে হলো রাউন্ড করে, তো নেক্সট ভ্যালুতে রাউন্ড করেছে। এখন আমরা রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন এই দুটো ফাংশনালিটি দেখি। রাউন্ড আপ মানে হলো সিলিং ফাংশন, তারপরে যেখানে 152.33 সেখানে 153 হলো দেখাবে। যেখানে 80.55 -81 80.55 দেখিয়েছে, ঠিক আছে। তারপর 102.78 এটা 103 দেখিয়েছে, তার মানে এটা হলো সিলিং ফাংশন। এটা যদি অল্টারনেটিভ দেখি, এক্সেলের সিলিং ফাংশন এটা। আর আমরা যদি এক্সেলের ফ্লোর ফাংশন জানি, এক্সেলের ফ্লোর ফাংশন এর ইউসেজ এখানে হলো রাউন্ড ডাউন। তারপরে যেখানে 152.33 সেখানে হলো 152 দেখাবে, যেখানে 102.78 সেটা 103 না দেখি সেখানে 102 দেখাবে। আমরা রাউন্ড ডাউন বলছি, দেখেন যেখানে বললাম 102.78 সেখানে 102 দেখাচ্ছে, 118.66 সেখানে 118 দেখাচ্ছে। তার মানে হলো ফ্লোর ফাংশনের অল্টারনেটিভ। তাহলে আমরা রাউন্ডের ফাংশনসগুলো হলো দেখে ফেললাম। এখন আমরা এই কলামগুলো রিমুভ করে ফেললাম। এখন আমরা যদি এখানে দেখি স্ট্যান্ডার্ডের ভিতরে আর কি ফাংশন আছে। স্ট্যান্ডার্ডের ভিতরে হলো অ্যাড, মাল্টিপ্লাই, সাবট্রাক্ট, ডিভাইড এই ফাংশনসগুলো আছে। পার্সেন্টেজ অফ মডিউলো এই ফাংশনসগুলো আমরা দেখব। তাহলে দেখে ফেলি। প্রথমে আমরা যে কাজটা করি, আমরা অ্যাড ফাংশন দেখার জন্য এই দুটোকে অ্যাড করি। 2021 সেল আর 2022 সেলের জন্য, সেলের যে ভ্যালু আছে তার জন্য একটা নতুন কলাম অ্যাড করি। নতুন কলাম অ্যাড করার জন্য অ্যাড কলামসে গেলাম, স্ট্যান্ডার্ডে গিয়ে আমরা হলো অ্যাড বললাম। এই অ্যাডে এটাকে হলো আমরা বললাম টোটাল সেলস, ঠিক আছে, টোটাল সেলস বললাম। এবার টোটাল সেলস যদি বলি, টোটাল সেলস থেকে আমরা যদি প্রফিটকে হলো বিয়োগ দিই তাহলে কিন্তু আমাদের কস্ট প্রাইস বেরোয়। টোটাল সেলস সিলেক্ট করলাম, প্রফিট সিলেক্ট করলাম, স্ট্যান্ডার্ডে গিয়ে আমরা সাবট্রাক্ট বললাম। যে ভ্যালুটা বেরোলো দেখেন এটা বিয়োগ এটা, তার মানে আসলে এটা সঙ্গে এটা যোগ করেছে, এটা বিয়োগ এটা, যে ভ্যালুটা আসে সেটা এটা, তার মানে এটা হলো আমাদের হলো কস্ট প্রাইস।
ঠিক আছে। তাহলে আমরা অ্যাড মানে অ্যাডিশন কীভাবে করতে হয়, সাবট্রাকশন কীভাবে করতে হয় দুটোই দেখে ফেললাম। মাল্টিপ্লাই দেখি, মাল্টিপ্লাই ইজি, এটা আপনারা নিজেরা যে কোনো সময় করতে পারেন। আমরা এর সঙ্গে একটা সার্টেন পার্সেন্টেজ হলো মার্ক আপ করে হলো ফোরকাস্ট করতে যাচ্ছি। মানে ধরে নেন এটার হলো 15% মার্ক আপ করে আমরা নেক্সট ইয়ারের হলো ফোরকাস্ট করতে যাচ্ছি 2023। তাহলে কীভাবে করব, এটার সঙ্গে হলো আমরা মাল্টিপ্লাই করলাম 115, তাই নয়? তার মানে এটাকে 100 ধরে 115% যদি মার্ক আপ করি তাহলে নেক্সট ইয়ারের ফোরকাস্ট হবে, তার মানে 15% মার্ক আপ, সরি 115 নয় 115%, 115 নয় 115% বা 1.15, আমি একটু ভুল বলেছি। আমি যদি বলি মাল্টিপ্লাই 1.15, তার মানে হলো এটার সঙ্গে যদি 1.15% মার্ক আপ করি তাহলে সেক্ষেত্রে যে ভ্যালুটা আসছে সেটা হলো ফোরকাস্টিং, নেক্সট ইয়ারের ফোরকাস্টিং। আমরা যদি বলি বাজেট, মানে বাজেট 2023, তাহলে মাল্টিপ্লাই দেখে ফেললাম। ডিভাইডেশন আপনারা ইজিলি হলো করতে পারেন। ডিভাইড করব, এটাকে ডিভাইড করব, দেখেন এটাকে যদি ডিভাইড করি 10 দিয়ে, ইজিলি কিন্তু হলো 10 দিয়ে বা 100 দিয়ে যদি ডিভাইড করি ইজিলি আমরা ডিভাইডেশনে হলো ভ্যালু হলো পেতে পারি। এটাকে যদি 100 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে ভ্যালু, দেখেন ইজিলি হলো 100 দিয়ে ডিভাইড করলে কত ভ্যালু আসে এটা কিন্তু আমরা ইজিলি ডিরাইভ করতে পারি। কিন্তু এটাকে যদি একটা সার্টেন পার্সেন্টেজ দিয়ে মানে সার্টেন ভ্যালু দিয়ে ডিভাইড করতে বলে, যে ডিভাইড করেন তো এটাকে হলো 15 দিয়ে, তাহলে কিন্তু ইজিলি এর ভ্যালু মুখে বলা সম্ভব নয়। তাহলে 15 দিয়ে ডিভাইড করি তাহলে কত ভ্যালু আসে, ঠিক আছে, এরকম একটা ভ্যালু আসে। তাহলে ডিভাইডেশনের ইউজেস যেভাবে হলো করতে পারেন। কোন একটা সার্টেন ভ্যালুকে আপনাকে বললো যে হলো যে এত দিয়ে ডিভাইড করলে ভ্যালু কত আসে, তাহলে সেটা হলো আপনি ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারেন। আচ্ছা, তারপরে কি আছে আমরা এখানে যদি দেখি মাল্টিপ্লাই, এটা আমরা দেখেছি। আচ্ছা, মাল্টিপ্লাই এটা আমরা সবভাবে দেখেছি। আমরা যদি পার্সেন্টেজ অফ আর পার্সেন্টেজ, এটার একটা সার্টেন পার্সেন্টেজ ভ্যালু আমরা বের করব। যদি আমরা বলি যে এটা নেক্সট ইয়ারে এর 15% মার্ক আপ করলে কত ভ্যালু আসে সেটা ডিরাইভ করবো, তাহলে 15% মার্ক আপ করলে 15%-এর ভ্যালুটা কত সেটা হলো আমরা বের করে বলি পার্সেন্টেজ হলো 15%, তাহলে 15%-এর ভ্যালু কত, 709, ঠিক আছে। 15% এটার ভ্যালু হলো 709। এবার যদি আমরা সরাসরি 15% মানে 115% মার্ক আপ করতাম তাহলে কিন্তু আমরা ফোরকাস্টিংটা পেয়ে যেতাম, তার মানে বাজেটটা পেয়ে যেতাম এখান থেকে। যদি স্ট্যান্ডার্ডে গিয়ে এটার 115% 115 এটা যদি হলো মার্ক আপ করতাম তাহলে সরাসরি আমরা কিন্তু বাজেটটা পেয়ে যেতাম। দেখেন এই ভ্যালু আর এই ভ্যালু সেম নয়, এই ভ্যালু আর এই ভ্যালু সেম, ঠিক আছে। তাহলে এই দুটোকে রিমুভ করলাম, পার্সেন্টেজে শিখে ফেললাম, পার্সেন্টেজ অফটা এখন শেখা বাকি, তাছাড়া বাদ বাকিগুলো শিখে ফেলেছি। ডিভাইডও দেখেছি, ডিভাইড বাই ইন্টিজার, একটা সার্টেন ইন্টিজার দিয়ে ডিভাইড করতে পারেন। পার্সেন্টেজ অফ কিসের পার্সেন্টেজ অফ, এখন যদি বলি যে আমাদের টোটাল সেল যেটা ছিল এটা বাজেট ছিল, টোটাল সেলটাকে আবার একটু অ্যাড করে বের করি। টোটাল সেল এইটা হলো ছিল আমাদের টোটাল সেলস। এবার যদি বলি এই টোটাল সেলস এখানে হলো দেখাচ্ছে, টোটাল সেলসের পাশে প্রফিট দেখাচ্ছে। এবার প্রফিটটা টোটাল সেলসের কত পার্সেন্টেজ, তাহলে সেক্ষেত্রে কি কাজ করব, প্রফিটটাকে সিলেক্ট করব, স্ট্যান্ডার্ডে আসবো, পার্সেন্টেজ অফ, এখানে একটা কলাম সিলেক্ট করার অপশন আছে, সিলেক্ট করলাম কলামটা, মানে এখানে এই অপশনটা সিলেক্ট করলাম, সে আমাকে কলামের নামগুলো দেখালো, বললাম টোটাল সেলসের প্রফিট কত পার্সেন্টেজ, এটা একটা নতুন কলামে দেখাও, টোটাল সেলসের প্রফিট কত পার্সেন্ট, এরকম এত পার্সেন্ট হলো সে আমাকে দেখাচ্ছে। মাল্টিপ্লাই করেছে সে হলো, আমরা যদি একটু দেখি এটা হলো সে মাল্টিপ্লাই করেছে হলো 100 দিয়ে, এখানে বোঝাই যাচ্ছে 100 দিয়ে মাল্টিপ্লাই না করলে তাকে হলো সে পার্সেন্টেজে দেখাতো, ঠিক আছে। এবার হলো আপনারা ইজিলি হলো পার্সেন্টেজ অফ এটা হলো বের করে ফেলতে পারেন। পার্সেন্টেজ অফ এটাও দেখে ফেললাম, টোটাল সেলসের কত পার্সেন্ট, এত পার্সেন্ট, পার্সেন্টেজ অফ দেখে ফেললাম, বাজেট থাকুক। এখন আমরা আরেকটা জিনিস দেখি, দেখেন স্ট্যান্ডার্ডের এই ফাংশনালিটিগুলো দেখে ফেলেছি। এখন যদি আমরা ইনফরমেশনে যাই, ইনফরমেশনে আমরা যে জিনিসগুলো বের করতে পারি, ইনফরমেশনে এই যে প্রফিটটা দেখাচ্ছে এটা পজিটিভ না নেগেটিভ, যদি বলি
এটা সাইন কি, সাইন বললে দেখেন -1 মানে হলো এটা নেগেটিভ, +1 মানে হলো এটা পজিটিভ। ঠিক আছে, তাহলে ইনফরমেশনে গিয়ে আমরা এটা পজিটিভ না নেগেটিভ, ইজ অড ইজ ইভেন, এই ফাংশনগুলো আমরা ইউজ করতে পারি। ইজ অড ইজ ইভেনের জন্য আমরা যে কাজটা করব, ফার্স্টে এটাকে হলো রাউন্ড করে ফেলি, এটা রাউন্ড করি এবং 0-তে রাউন্ড করি, 0-তে রাউন্ড করলাম। ঠিক আছে, এবার 0-তে যে রাউন্ড করলাম, এটা ইজ অড না ইজ ইভেন এটা বের করার জন্য ইনফরমেশনে এসে আমি বললাম এটা কি ইজ ইভেন, যদি ইভেন হয় তাহলে সে বলবে ট্রু, যদি ইভেন না হয় তাহলে সে বলবে ফলস। ঠিক আছে, তাহলে এটাও রিমুভ করে দিলাম। যদি ইজ অড, ঠিক আছে, মাইনাস এটা নিয়ে করছি না, আমরা যদি 152, 103 এগুলো যদি দেখি তাহলে এটা ইজ অড ইজ ইভেন, এই জিনিসগুলো আমরা ইজিলি হলো বের করে ফেলতে পারি। আরও একটা জিনিস আমরা করতে পারি, এখানে এসে ইজ অড ইজ ইভেন এটা আরও একটু যদি পারফেক্টলি দেখতে চাই তাহলে আরও একটা কাজ করে ফেলতে পারি। এই জিনিসটা, এই ভ্যালুটাকে আমরা সাইন্টিফিকে এসে অ্যাবসোলিউট ভ্যালু হলো আগে ক্যালকুলেট করে ফেলতে পারি। এই রাউন্ডের ফাংশনালিটিগুলো এটা আমরা রিমুভ করে ফেললাম, মানে প্রথমে রাউন্ড করলাম, তারপরে অ্যাবসোলিউট ভ্যালু বের করে ফেললাম, তারপরে ইজ অড ইজ ইভেন এটাকে আমরা এভাবে বের করি। দেখেন ইজ অড তার মানে হলো এটা কি অড নয়, তার মানে প্রথমে আমরা দেখেছি ইজ ইভেন, এখানে উপরে দেখাচ্ছে ইজ ইভেন, ইজ ইভেন হলো 152 এটা ট্রু, 101 এটা হলো ফলস, 81 এটা ফলস। ঠিক আছে, সিমিলারলি আমরা কি কাজ করতে পারি, যেটা অড কিনা, ইজ অড এটাও দেখে ফেলতে পারি। তাহলে আমরা কিছু ফাংশনালিটি দেখে ফেললাম যে এখানে স্ট্যান্ডার্ড ফাংশনের আমরা এই সব ফাংশনসগুলো দেখে ফেলেছি, সাইন্টিফিকে এসে অ্যাবসোলিউট ভ্যালু দেখেছি, এগুলো আমরা দেখাবো হলো নেক্সট মানে ভিডিওগুলোতে। ইনফরমেশনসে এসে আমরা এই ফাংশনালিটিগুলো দেখে ফেলেছি, রাউন্ডের নিচে এসে রাউন্ডের ফাংশনালিটিগুলো দেখে ফেলেছি, ট্রিগোনোমেট্রি এগুলো আমরা যখন আস্তে আস্তে আরও একটু অ্যাডভান্স হলো ভিডিওগুলো করবো যে অ্যাডভান্স ফাংশনালিটিগুলো নিয়ে, তখন আমরা আস্তে আস্তে দেখে ফেলবো। তাহলে আপনারা আজকের ভিডিওতে দেখলেন যে যদি পাওয়ার কোয়েরিতে আপনি ডেটা ট্রান্সফর্ম করতে চান, ডেটা ট্রান্সফর্ম করে তারপরে নিউমেরিক যে ফাংশনসগুলো আছে নিউমেরিক ফাংশনগুলো ইউজ করে বা নাম্বার ফাংশনসগুলো ইউজ করে কীভাবে আপনি ইজিলি নতুন কলাম তৈরি করে ফেলতে পারেন, যেখানে এক্সেলের যে ফাংশনসগুলো আছে বিভিন্ন রাউন্ড এত 0 করো, রাউন্ড 0তে করো, কিংবা সিলিং ফাংশন ইউজ করো, এই ফাংশনগুলো হলো আপনারা ইজিলি বের করে ফেলতে পারলেন। আচ্ছা, একটা জিনিস হয়তো হলো আমি মিস করেছি, যেটা হলো মডিউলো ফাংশন। মডিউলো ফাংশন হলো ভাগশেষ। ভাগশেষ যদি বলি, এই যে ধরেন এটা 101, 152, একে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, দেখেন 10 দিয়ে ভাগ করলে আমরা ইজিলি এই মডিউলো ফাংশনের ইউসেজটা হলো বুঝবো। যদি অ্যাবসোলিউট ভ্যালু এই কলামটাকে সিলেক্ট করি, নতুন একটা কলামে আমরা মডিউলো এই ফাংশনটা হলো যদি দেখি, মডিউলো আমি বললাম একে হলো 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করে ভাগশেষ আমাকে দেখাও। 10 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ দেখায়, 10 দিয়ে ভাগ করলে 101কে 10 দিয়ে ভাগ করলে কি 2 দিয়ে দেখায় না, এক হলো এর ভাগশেষ নয়, 152কে ভাগ করলে এর 2 হলো ভাগশেষ নয়। তাহলে 10 দিয়ে ভাগ করলে ইজিলি হলো বের করা যায় হলো ভাগশেষ কত, কিন্তু 15 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে এটা কিন্তু খুব সহজে বের করা যায় না, বা 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ইজিলি কিন্তু বের করা যায় না। আপনাকে বলা হলো এরকম একটা সার্টেন পার্সেন্টেজ বের করেন যে এত পার্সেন্টেজটা, এটাকে যদি এত দিয়ে ভাগ করা হয় কত ভাগশেষ থাকে, মানে রিমেনিং ভ্যালু কত থাকে, রিমাইন্ডার যেটাকে বলে ভাগশেষ বা রিমাইন্ডার, সেটা হলো আমরা এক্সেলে বলি মডিউলো ফাংশন। মডিউলো ফাংশন ইউজ করে আমরা ভাগশেষ বের করতে পারি, এটাও এক্সেলে বের করা যায় মডিউলো ফাংশন ইউজ করে। তার অল্টারনেটিভ আপনি এখানে মডিউলো ফাংশনালিটি ইউজ করতে পারেন। তাহলে আমরা পাওয়ার কোয়েরির নাম্বার ফাংশনসগুলো দেখে ফেলেছি। নাম্বার ফাংশনসগুলো আমি আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। যতগুলো ভিডিও আপনারা পেয়েছেন অন্তত পাওয়ার কোয়েরির প্রতিটা ভিডিও যদি হলো আপনি নিজে থেকে প্র্যাকটিস করেন, তাহলে এক্সেলের এই কমপ্লিকেটেড ফাংশনগুলো আপনার ইউজ করার দরকার হবে না। আপনি ইজিলি একটা এক্সেলের ডেটাকে এভাবে সুন্দরভাবে হলো প্রেজেন্ট করতে পারবেন, যেখানে ডেটার মধ্যে যদি কোনো মানে বিভিন্ন ধরনের
এরোনিয়াস ডেটা থাকে বা হলো বিভিন্ন ধরনের ক্লামজি ডেটা থাকে, তার ডেটাগুলোকে ক্লিন আপ করার জন্যই শুধু এক্সেল ফাংশন নয়, সেই ডেটা ক্লিন আপের পরে সেই ডেটাটাকে ট্রান্সফর্ম করবেন ওরা নিজের মতো করে এবং সেটা প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করবেন, তার জন্যই হলো এই পাওয়ার কোয়েরি। এই বলে তাহলে আজকের মতো শেষ করছি। আজকের মতো শেষ করার আগে আরও একবার বলছি, যদি আমার এই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অন্তত একবার লাইক বাটনে ক্লিক করবেন, আর সাবস্ক্রাইব যদি হলে প্রয়োজন মনে করেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার ভিডিওগুলো অন্তত আপনারা মন দিয়ে দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। নেক্সট ভিডিওতে পাওয়ার কোয়েরি আমরা আরও কিছু ফাংশনালিটি নিয়ে আসবো, আমি আরও কিছু ফাংশনালিটি আমরা শিখবো। সেই ফাংশনালিটি শিখলে আমার মনে হয় আপনাদের ক্ষতি হবে না, বরং লাভই হবে। তাহলে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ হাফেজ।